জয় যিশু। খ্রিস্টীয় জীবন, খ্রিস্টীয় জীবন, খ্রিস্টীয় জীবনের উৎস কোথায়? খ্রিস্টীয় জীবনের উৎস হচ্ছেন স্বয়ং খ্রিস্ট। খ্রিস্টীয় জীবনের উৎস হচ্ছেন স্বয়ং খ্রিস্ট। কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ় তত্ত্বের গৌরব ধন কি তা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল। তা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট, গৌরবের আশা। আর তাহার যে কার্যসাধক শক্তি আমাতে স্বপরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রম করিতেছি। কলসীয় 1:27-29 সৎকর্ম করলে কি আমরা খ্রিস্টানুসারী হতে পারবো? না, ঈশ্বরের পরিবারে জন্ম নিতে হবে। আমি যে তোমাকে বলিলাম, তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। জন 3:7 ঈশ্বরের পরিবারে আমরা কিভাবে জন্ম নিতে পারি? আমাদের পাপ স্বীকার করে আর প্রভু যিশুকে ত্রাণকর্তা বলে গ্রহণ করে আমরা ঈশ্বরের পরিবারে জন্ম নিতে পারি। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যাইবে। মার্ক 16:16 প্রভু যিশুকে আমরা কিভাবে আমাদের ত্রাণকর্তা বলে গ্রহণ করব? যিশুকে ঈশ্বর মৃত্যু থেকে উঠিয়েছেন একথা বিশ্বাস করে আর লোকের সামনে তাকে স্বীকার করার মাধ্যমে আমরা তাকে ত্রাণকর্তা বলে গ্রহণ করতে পারি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। রোমীয় 10:9-10 লোকের সামনে কি করে খ্রিস্টকে স্বীকার করব? তিনি যে আমাদের ত্রাণকর্তা একথা সাক্ষ্য দিয়ে আর তিনি যেমন আদেশ করেছেন তেমন ভাবে বাপ্তিস্ম নিয়ে আমরা খ্রিস্টকে লোকেদের সামনে স্বীকার করি। অতএব যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। মতি 10:32 অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মতি 28:19-20 খ্রিস্টকে স্বীকার করতে আর কি কিছু করতে হবে? ঈশ্বরের পরিবার অর্থাৎ মণ্ডলীতে যোগদান করতে হবে। তারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত যুক্ত করিতেন, কিন্তু অন্য লোকদের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিতে কারও সাহস হইত না। তথাপি লোকেরা তাহাদিগকে সমাদর করিত। প্রেরিত 2:47 5:13 খ্রিস্টানুসারীর খাদ্য কি? ঈশ্বরের বাক্য হচ্ছে সেই খাদ্য যার দ্বারা খ্রিস্টানুসারী বৃদ্ধি পায়। নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। প্রথম পিতর 2:2 খ্রিস্টানুসারীর কতবার প্রার্থনা করা উচিত? প্রত্যেক দিন খ্রিস্টানুসারীর প্রার্থনা করা উচিত। সদাপ্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাইয়া থাকিব। গীত সংহিতা 5:3 সন্ধ্যায় ও প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকায়, আর তিনি আমার রব শুনেন। গীত সংহিতা 55:17 সব সময়ে খ্রিস্টানুসারীর পক্ষে প্রার্থনার মনোভাবে থাকা উচিত। অবিরত প্রার্থনা করো। প্রথম থিসলনিকীয় 5:17 খ্রিস্টানুসারীর পক্ষে কতবার তার বাইবেল পড়া উচিত? খ্রিস্টানুসারীর পক্ষে প্রত্যেক দিন তার বাইবেল পড়া উচিত। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। গীত সংহিতা 1:1-2 আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি,
গীত সংহিতা 119 অধ্যায়ের 97 পদ। তা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। গীত সংহিতা 119 অধ্যায়ের 97 পদ। খ্রিস্টানুসারীর পক্ষে কি শাস্ত্রাংশ মুখস্থ করা উচিত? হ্যাঁ, কি বিশ্বাসী হৃদয়কে যা সূচি করে তা হচ্ছে ওই ঈশ্বরের বাক্য। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। গীত সংহিতা 119-এর 11 পদ। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। গীত সংহিতা 119-এর 105 পদ। অন্যদের কাছে খ্রিস্টের কথা বলা কি খ্রিস্টানুসারীর উচিত? হ্যাঁ, অন্যদের কাছে খ্রিস্টের কথা বলা তার উচিত, কারণ খ্রিস্টানুসারী সেই সাক্ষী যাকে ঈশ্বর আজ পৃথিবীতে ব্যবহার করে। হ্যাঁ, অন্যদের কাছে খ্রিস্টের কথা বলা উচিত, কারণ খ্রিস্টানুসারী সেই সাক্ষী যাকে ঈশ্বর আজ পৃথিবীতে ব্যবহার করেন। আর তিনি তাহাদিগকে কইলেন, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। মার্ক 16 অধ্যায় 15 পদ। আমাদের চিন্তার উপর কি ঈশ্বরের কোনো অধিকার থাকে? আমাদের চিন্তার উপর কি ঈশ্বরের কোনো অধিকার থাকে? হ্যাঁ, ঈশ্বরের বাক্য বলে যে আমরা যেমন চিন্তা করি আমরা তেমন তৈরি হই। ঈশ্বরের বাক্য বলে আমরা যেমন চিন্তা করি আমরা তেমন তৈরি হই, কেননা সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনই। হিতোপদেশ 23 অধ্যায় 7 পদ। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ফিলিপিও 4 অধ্যায় 7 পদ। আমাদের চিন্তাগুলি কেমন করে ঈশ্বরের সন্তোষজনক হতে পারে? আমাদের চিন্তাগুলি কেবল তখনই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে যখন সেগুলি পরিচ্ছন্ন ও বিশুদ্ধ হয়। অবশেষে হে ভাতৃগণ, যা যা সত্য, যা যা আদরণীয়, যা যা ন্যায্য, যা যা বিশুদ্ধ, যা যা প্রীতিজনক, যা যা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হইুক, সেই সকল আলোচনা করো। ফিলিপিও 4 অধ্যায় 8 পদ। খ্রিস্টানুসারী কিসের দিকে দেখছে সে বিষয়ে কি সাবধান থাকবে? হ্যাঁ, কি দেখছে সে বিষয়ে খ্রিস্টানুসারীর সাবধান থাকা উচিত, কারণ চোখ দুটি হচ্ছে আত্মার জানালা। চক্ষুই শরীরের প্রদীপ। অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। মতি 6 অধ্যায় 22 পদ। খ্রিস্টানুসারী কি শোনেন সে বিষয়ে কি সাবধান থাকবে? হ্যাঁ, কি শুনছে সে বিষয়েও খ্রিস্টানুসারীর সতর্ক থাকা উচিত, কারণ ওগুলিও তার হৃদয়ে প্রবেশ করে। আর তিনি তাহাদিগকে কইলেন, তোমরা দেখিও কি শুনো, তোমরা যে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে এবং তোমাদিগকেও আরো দেয়া যাইবে। মার্ক 4 অধ্যায় 24 পদ। খ্রিস্টানুসারী যা পড়ে সে বিষয়ে কি সাবধান থাকবে? হ্যাঁ, কি পড়ছে সে বিষয়েও খ্রিস্টানুসারীর সাবধান থাকা উচিত, কারণ সে যা পড়ে তাও তার হৃদয়ে প্রবেশ করে। তোমার মুখ হইতে সেই ব্যবস্থা পুস্তক বিচলিত না হইউক, তন্মধ্যে যা যা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তা ধ্যান করো, কেননা তা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। যিশু 1 অধ্যায় 8 পদ। খ্রিস্টানুসারী যা বলে সে বিষয়ে কি সাবধান থাকবে? হ্যাঁ, কি বলছে সে বিষয়েও খ্রিস্টানুসারীর সাবধান থাকা উচিত, কারণ তার কথা দিয়ে সে অন্যদের প্রভাবিত করে। কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটু বাক্য কোপ উত্তেজিত করে। জ্ঞানীদের জিহ্বা উত্তম রূপে জ্ঞান ব্যক্ত করে, কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্গার করে। সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তা অধম উত্তমদের প্রতি দৃষ্টি রাখে। স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ, কিন্তু তা বিগড়ায় গেলে আত্মা ভগ্ন হয়। হিতোপদেশ 15 অধ্যায় 1 থেকে 4 পদ। উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য। হিতোপদেশ 25 অধ্যায় 11 পদ। খ্রিস্টানুসারী যা করে সে বিষয়ে কি সাবধান থাকবে? হ্যাঁ, কি করছে সে বিষয়ে খ্রিস্টানুসারীর সাবধান থাকা উচিত, কারণ ঈশ্বর চান যেন সে সঙ্গত কাজই করে। হে মনুষ্য, যা ভালো তা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ
দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? মিখা 6:8। খ্রিস্টানুসারী কি তার সৎসঙ্গের বিষয়ে সাবধান থাকবে? হ্যাঁ, তার উচিত খ্রিস্টানুসারীদের সাহচর্য পাবার চেষ্টা করা আর জাগতিক প্রমোদের জায়গায় যোগদান না করা। খ্রিস্টানুসারীদের কি তার সংসর্গের বিষয়ে সাবধান থাকবে? হ্যাঁ, তার উচিত খ্রিস্টানুসারীদের সাহচর্য পাবার চেষ্টা করা আর জাগতিক প্রমোদের জায়গায় যোগদান না করা। হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। যাকব 4:4। খ্রিস্টানুসারীর পক্ষে কি মান্ডলিক উপাসনায় নিয়মিত যোগদান করা উচিত? খ্রিস্টানুসারীর পক্ষে কি মান্ডলিক উপাসনায় নিয়মিত যোগদান করা উচিত? হ্যাঁ, মান্ডলিক উপাসনায় খ্রিস্টানুসারীর নিয়মিত যোগদান করা উচিত, কারণ ঈশ্বরের বাক্য তাকে অন্যান্য খ্রিস্টানদের সঙ্গে সমবেত হতে আদেশ দেয়, বিশেষত এই অন্তিম দিনগুলিতে। অতএব বিশ্বাস শ্রবণ হইতে, শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। মান্ডলিক উপাসনায় খ্রিস্টানুসারীর নিয়মিত যোগদান করা উচিত, কারণ ঈশ্বরের বাক্য তাকে অন্যান্য খ্রিস্টানুসারীদের সঙ্গে সমবেত হতে আদেশ দেয়, বিশেষত এই অন্তিম দিনগুলিতে। অতএব বিশ্বাস শ্রবণ হইতে, শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। রোমীয় পুস্তক 10:17। এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কারো কারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। ইব্রিয় 10:25। খ্রিস্টানুসারীর পক্ষে কি মণ্ডলীকে আর্থিকভাবে সাহায্য করা উচিত? হ্যাঁ, খ্রিস্টানুসারীর উচিত মণ্ডলীকে আর্থিকভাবে সাহায্য করা, কারণ তা হচ্ছে ঈশ্বরের ভান্ডার গৃহ। তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনী ঘরের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ করি কিনা। মালাকি 3:10। দশমাংশ কাকে বলে? দশমাংশ কাকে বলে? দশমাংশ হচ্ছে আমাদের উপার্জনের 10/1 ঈশ্বরের কাজের জন্য মণ্ডলীতে দান করা। অব্রাহাম তাকে সমস্তের দশমাংশ দিলেন। ইব্রিয় 7:2। খ্রিস্টানুসারীর পক্ষে কি দশমাংশ দান করা উচিত? খ্রিস্টানুসারীর পক্ষে কি দশমাংশ দান করা উচিত? হ্যাঁ, শুরু থেকেই দশমাংশ হচ্ছে ঈশ্বরের সত্ত্বাধিকার, ওদের ধার্মিকতাকে ছাড়িয়ে যায়। এবং এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে, আর তুমি আমাকে যা কিছু দিবে তার দশমাংশ আমি তোমাকে অবশ্য দিব। আদি পুস্তক 28:22। কেননা আমি তোমাদিগকে কইতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। মতি 5:20। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসীগণ, কপটিতা দিক তোমাদিগকে, কারণ তোমরা পদিনা, মৌরি ও জিরা দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার ও দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এ সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। মতি 23:23। জয় যিশু।